চিন্তায় পড়ে যায়, কারণ কি হতে যাচ্ছে সে বুঝে উঠতেছিল না। এই ক্ষমতা এবং ভূমি রক্ষার লড়াই তাদেরকে আরো কতদূর নিয়ে যেতে পারে। এইখানে এরকম পরিস্থিতিতেও আশুরা উৎসুকের কাছে একটি সমাধান ছিল। সে বলে যে আমি তাদেরকে জাগ্রত করার জন্য ইয়ানের ক্ষমতা ব্যবহার করে তোমাদেরকে সাহায্য করতে পারি। আশুরা যে কিনা সেজ অফ সিক্স পাথের দ্বিতীয় উত্তরাধিকারী ছিল, যে শিনোবি ওয়ার্ল্ডের প্রত্যেকটা হিলিং জুৎসুই জানতো, কিন্তু সমস্যা একটাই ছিল, ইন্দ্রা তার চক্র আগেই টেনে নিয়েছিল অনেকখানি। সিক্স পাথের হিলিং জুৎসু করতে আশুরার এখানে চক্র শর্ট পড়তেছিল। এগুলো দেখে নারুটো আশুরাকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে চক্র দিচ্ছি, তুমি হিলিং এ ফোকাস করো। নারুটো আশুরার কাঁধে হাত রেখে তাকে নিজের চক্র দিতেছিল। ধীরে ধীরে হাসিরামা সেনজে এবং মাদারা উচিয়ার শরীরে রিঅ্যাকশন দেখা যাচ্ছিল। আশুরার হিলিং এর কারণে সিক্স পাথের অনেকখানি চক্র হাসিরামা এবং মাদারা উচিয়ার ভিতরে চলে গেছিল। কিছু সময় পরে তারা দুইজনে নিজেদের চোখ খুলে তারা এখানে ফিল করতেছিল যে তাদের চক্র অনেক বেশি হেভি ওয়েটে অনেক বেশি বেড়ে গেছে। মাদারা উচিয়া যে কিনা বিশুদ্ধ আশুরা চক্র পাওয়ায় সিক্স তমিও রেনেগান আবেগ করে ফেলে। ওইখানে হাসিরামা সেনজু যাকে দেখতে নরমাল লাগলেও তার শরীর দিয়ে লিমিটলেস চক্র ফ্লো হইতেছিল। তাদের দুইজনের পুরো শরীর সিক্স পাথ এনার্জি দিয়ে ভরে গেছিল। হাসিরামা সেনজু আশুরাকে প্রথম দেখায় চিনেও চিনতে পারতাছিল না, কিন্তু মাদারা উচিয়া তার ড্রেসিং সেন্স এবং চক্র ওয়েট দেখে বুঝে গেছিল যে এটা আর কেউ না, আশুরা উৎসুকি। মাদারা বলে যে কি অবস্থা আশুরা উৎসুকি। নারুটো এখানে আশুরার বিষয়টা পুরোটাই এক্সপ্লেন করে সবাইকে বুঝিয়ে দেয়, যেটা সম্পূর্ণ জানার পরে উপস্থিত প্রত্যেকে একদমই অবাক। এরপর পরে হাসিরামা সেনজু ধ্বংস হয়ে যাওয়া এনভায়রনমেন্টটাকে উড স্টাইলের মাধ্যমে ঠিক করে দেয়। হাসিরামা সেনজু মুহূর্তের মধ্যে এখানে একটি বড় ম্যানশন বানিয়ে দেয় সবাইকে একত্রিত হয়ে থাকার জন্য। কার্যক্রম শেষ করে হাসিরামা সেনজু নারুটোকে বলে যে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এরকম পরিকল্পনা দেওয়ার জন্য। সত্য বলতে উড স্টাইল দিয়ে ঘর বানানোর কথা আমি কখনো ভেবেও দেখি নাই। অন্যদিকে ব্ল্যাক জেটসুর সাথে তার স্পটে ইন্দ্রা রাগে জেদে ফেটে পড়তেছিল। ইন্দ্রা বলে যে আমি এখনো মানতে পারতাছি না যে আমি ইন্দ্রা দাদারকে পিঠ দেখিয়ে পালিয়ে আসছি। ব্ল্যাক জেটসু ইন্দ্রাকে বলে যে যদি তুমি ম্যাচে বুইয়া নিতে চাও তাহলে তোমার 10 টেল বিস্ট জিনজুরি কি হইতে হবে। এমন কথা ইন্দ্রা বলে যে 9 টেল বিস্ট তো এখনো নারুটোর কাছেই আছে। জেটসু বলে যে আমার কাছে তোমার জন্য আরো একটি রাস্তা আছে। জেটসু ইন্দ্রাকে বলে যে আকাতসুকি অর্গানাইজেশন বাদেও এই শিনোবি ওয়ার্ল্ডে আরো একটি হিডেন অর্গানাইজেশন আছে, যেটাকে বর্তমানে অপারেট করে ইশিকি উৎসুকি। ইন্দ্রা চোখে সঙ্গে সঙ্গে কনফিডেন্স বেড়ে ওঠে। ব্ল্যাক জেটসু ইন্দ্রাকে বলে যে হাগুরোমো নারুটো এবং সাসকেকে উৎসুকিদেরকে মারার ক্ষমতা দিয়েছে। তাছাড়াও আমার মনে হয় নারুটো এবং সাসকে প্রত্যেককে নিয়ে নিজেদের মধ্যে একটি বড় রকম ষড়যন্ত্র করতেছে। এইটা আসলে কি, এটার মাধ্যম যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো আমরা তাদেরকে হারানোর রাস্তা খুঁজে পাবো। ব্ল্যাক জেটসু ইন্দ্রাকে বলে যে আমি কিছু উৎসুকিদের কন্ট্যাক্ট পেয়েছি, আমার মনে হয় যে আমাদের তাদের সাথে যে কথা বলা উচিত। অন্যদিকে নারুটো উজুমাকে যখন ফিউচারে উৎসুকিদের সঙ্গে ফাইট করছিল এবং সে ওইটা নিয়ে স্ট্র্যাটেজি বানাইতেছিল, একটা এমন ফাইট যেটার কারণে তার সবচেয়ে কাছের বন্ধু কুরামাকে হারানো লাগছে। নারুটোর পাওয়ারস এবং অ্যাবিলিটি এখানে অনেক বেশি এনহ্যান্স হয়ে গেছিল, কিন্তু সে তাও নিজের উপর বিশ্বাস করতে পারতাছিল না যে সে সবকিছু কিভাবে করবে। কারণ নারুটো ফিউচারে যখন উৎসুকিদের সঙ্গে ফাইট করছিল তখন তার অ্যাটাক তাদের জন্য অনেক বেশি দুর্বল ছিল। তখনই ভিতর থেকে কুরামা বলে উঠেছে কিরে নারুটো তুই কি ভয় পাচ্ছিস নাকি? টেনশন নাই, আমি তো একদমই আছি তোর সাথে। নারুটো বলে যে হ্যাঁ একটু ভয় তো পাচ্ছে, কারণ আগেরবার এদের সাথে ফাইট করতে যে আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু কুরামাকে হারিয়ে ফেলছি। তখন যদি আমি একবারও জানতে পারতাম যে বেরিউন মোটের বদলে তোমার জীবন দিতে হবে তাহলে আমি এটা কখনোই করতে দিতাম না। কুরামা বলে যে তুই একটু বেশি চিন্তা করতেছিস, তুই এত চিন্তা করিস না, আমি তো আছি আর আমাদের সঙ্গে এবার সময় শক্তি দুইটাই আছে, অবশ্যই কোনো একটা রাস্তা হয়েই যাবে। নারুটো এগুলো দুশ্চিন্তা করতেছিল, তখন আমরা দেখতে পাই যে ব্ল্যাক জেটসু একটি টাইম স্পেস গেট দিয়ে বাইরে আসে। অ্যাকচুয়ালি বর্তমানে পৃথিবীতে উৎসুকিদের আসার পেছনে ব্ল্যাক জেটসুরই হাত ছিল। ব্ল্যাক জেটসু তার মা কাগুয়ের কিছু চক্র লিক করে দিছিল এবং যেটা সূত্র ধরে উৎসুকিরা পৃথিবীতে চলে আসছিল অসময়ে। ব্ল্যাক জেটসুর ইন্টেনশন ছিল যে সে ইন্দ্রাকে বিশ্বাস করাবে যে সে আসলে কাগুয়ারই ছেলে, কারণ ব্ল্যাক জেটসু যখন ইন্দ্রাকে বলেছিল সে কাগুয়ার ছেলে তখন সে বিশ্বাস করে নাই। কিন্তু ইন্দ্রা আদার্স উৎসুকিদের প্রেজেন্স এটা বুঝে ফেলছিল যে ব্ল্যাক জেটসু কাগুয়ারই ছেলে। ব্ল্যাক জেটসু বলে যে অনেক আগের কথা যখন সে আর জিগেন উৎসুকি পৃথিবীতে আসছিল, কাগুয়া তখন উৎসুকিদের হেল্পারি করতো। ইশিকি উৎসুকি যখন কাগুয়ার কাছে আসছিল তখন কাগুয়া তাকে ধোঁকা দিয়ে মেরে ফেলছিল, কিন্তু ইশিকি উৎসুকি তখনও মরছিল না, সে আরেকটি শরীরে ঢুকে গেছিল যার নাম এখন জিগে। নারুটো টাইম ট্রাভেলের কারণে প্রেজেন্ট টাইম লাইনে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছিল। ব্ল্যাক জেটসু ইন্দ্রাকে ডিরেক্টলি বলে দেয় যে আমি আমার মা কাগুয়াকে জীবিত করতে চাই। এটা শুনে ইন্দ্রা বলে যে তাহলে কি তুই আমার শক্তি নিয়ে এতক্ষণ জুয়া খেলতেছিলি? ব্ল্যাক জেটসু বলে যে না, একদমই না, আপনি ভুল বুঝতেছেন, আমি আপনার ক্ষমতাকে ধার নিতে চাই জিগেনের ব্যবহার করে কাগুয়াকে আবার জীবিত করার জন্য। আমার মা কাগুয়া যদি একবার জীবিত হয়ে যায় তাহলে সে তোমাকে অবশ্যই সাহায্য করবে। এতক্ষণে ইন্দ্রা বুঝে গেছিল যে এই দুচির ভাইয়ের উপর সম্পূর্ণ বিশ্বাস করা একদমই যাবে না। ইন্দ্রার বর্তমানে ক্ষমতা অর্জন করা দরকার, এই জন্য সে না চাইলেও জেটসুর সঙ্গে তার থাকাই লাগবে। উৎসুকিদের সঙ্গে মিলে নারুটো সেই ফাইটটার বদলা নেওয়া। অন্যদিকে জিগেন উৎসুকি একটি টাইম স্পেস পোর্টাল থেকে বেরিয়ে আসে। জিগেনের উৎসুকিদের সঙ্গে কন্ট্যাক্ট থাকার কারণে তার প্রেজেন্ট এবং ফিউচার সম্পর্কে সম্পূর্ণ ধারণা ছিল, তাই এইখানেও তার অপোনেন্ট চাইল্ড অফ প্রফেসি নারুটো উজুমাকি যে তাকে আগের জন্মে কুত্তার মতো মেরে হারাইছিল। জিগেন উৎসুকি এখানে ডিসাইড করে ফেলছিল যে সে নারুটোকে মেরে তার বদলা নিয়ে তারপরে এসে শান্ত হবে। নতুন টাইমলাইনে জিগেন শুধু এটাই জানতো যে তার নারুটোকে মারতে হবে, কিন্তু সেইটা জানতো না যে নারুটো অ্যাকচুয়ালি কে। নারুটো যখন জিগেনের প্রেজেন্স ফিল করতে পারে তখন সে সঙ্গে সঙ্গে সাসকে উচিয়ার কাছে যায়। সাসকে নারুটোকে বলে যে জিগেনের এই টাইমলাইনে এত আগে চলে আসা আমাদের টাইম ট্রাভেলের কারণেই হইতে পারে, এইটা একটি টাইমলাইন বাটারফ্লাই ইফেক্ট। সাসকে নারুটোকে বলে যে ভাই তুই চিন্তা করিস না, জিগেন এখনো নিজের ভেসেল কাওয়াকিকে খুঁজে পায় নাই, সো আই হোপ সে কোনো বড় ডিসিশন নিবে না। এটা শুনে নারুটো উজুমাকি একটু শান্ত হয়, কারণ সে জানতো যখন প্রশ্ন ওঠে সিচুয়েশন অ্যানালাইজ করার তখন সাসকে
সাসকে উচিয়া বেস্ট। নারুটো যখন পুনরায় আবারও কোনোভাবে ভিলেজে রিটার্ন করে তখন সে ফিল করতে পারে সেই হেভি চক্র। সে ডিরেক্টলি এন্টার করে 6 পাথ স্টেজ মোডে এবং সে দেখতে পারে তার সামনে দাঁড়িয়ে আছে ওতসুকি উইথ ব্ল্যাক রডস। নারুটো বলে যে ও আচ্ছা আবারও সেই তুমি ইশিকি ওতসুকি। ইশিকির চেহারা এখানে রহস্যময় ছিল, সে যেমনটা ভেবেছিল যেমনটাই হয়েছে। নারুটো তার সত্য আগে থেকেই জানতো এবং সে নারুটোকে বলে যে কই থেকে শুনছো তুমি এই নাম। নারুটো বলে যে আমি তোমার নাম কই থেকে জানছি এটা বড় কথা না, তুমি তোমার প্রজেক্ট নিয়ে এই পৃথিবী থেকে চলে যাও এটাই বড় কথা। জিগেন যেহেতু এখনো নিজের ভেসেল পায় না এই জন্য তারও নিজেরও ফাইট করতে মন চাইতেছিল না এই শরীর নিয়ে। জিগেন ঠান্ডা গলায় বলেছে আমি তোমার মতো বিড়ালের সত্য জেনেই ছাড়বো এবং এরপরে যখন তোমার কাছে আসবো তখন তোমাকে একটুও ছাড় দিব না। এটা বলেই সে ওইখানে টাইম পোর্টাল খোলে এবং ওইটার মধ্যে দিয়ে সে অন্য একটি স্পেসে চলে যায়। সে ওইখানে যে বলতেছিল যে এই শরীরটা অনেক দুর্বল, আমি যতদিন পর্যন্ত আমার ভেসেল না পাই ততদিন আমি এই শরীরকে শক্তিশালী করে যাব। তখনই তার সামনে আরেকটি টাইম স্পেস পোর্টাল খোলে এবং ওইটার মধ্যে থেকে বেরিয়ে আসে ব্ল্যাক জেটসু এবং ইন্দ্রা ওতসুকি। ব্ল্যাক জেটসু এবং ইন্দ্রা ওতসুকিদের পিছু করতে করতে এক লাস্ট তারা পেয়েই যায়। জিগেন এখানে তাদেরকে দেখে বলে যে তোমরা এখানে কারা। ব্ল্যাক জেটসু নিজের ইভিল স্মাইলের সঙ্গে বলে যে আমরা এখানে যুদ্ধ করতে না পরামর্শ করতে আসছি। ব্ল্যাক জেটসু বলে যে আমি তোমাকে সেটা দিতে পারবো যেটার জন্য তুমি কষ্ট করতেছো, ড্রাগন চক্র ফ্রুট। প্রথমবারের মতো জিগেন ওতসুকি তার এই কথায় বিশ্বাস না করলো। ব্ল্যাক জেটসুর কাছে ছিল তার প্রপার প্ল্যান, সে আগে থেকে প্রস্তুত ছিল। সে বলে যে তোমার আমাদের সাথে হাত মেলানো ছাড়া আর অন্য কোনো রাস্তাই নেই, কারণ তুমি যাদেরকে মারতে গেছিলে তারা এখন এতটাই শক্তিশালী যার কোনো সীমা রেখা নেই, তুমি তাদের সাথে পারবা না। কিন্তু আমার কাছে আছে তাদের থেকে বেশি শক্তিশালী ইন্দ্রা ওতসুকি। জিগেন ইন্দ্রার চোখের দিকে তাকিয়ে একটি ইভিল স্মাইল দেয়। সুযোগ বুঝে ব্ল্যাক জেটসু বলে ফেলে যে তোমার কাজ কমপ্লিট করে দিলে তুমি আমাকে সাহায্য করবে আমার মা কাগুয়া ওতসুকিকে জীবিত করার জন্য। এইটা ব্ল্যাক জেটসুর আসল সত্য লুকিয়ে একটি সাধারণ ষড়যন্ত্র ছিল, কারণ ব্ল্যাক জেটসুর মা কাগুয়া একসময় যে কিনা ইশিকি ওতসুকিকে ধোঁকা দিয়েছিল। কিন্তু জিগেন এখানে ব্ল্যাক জেটসুর কথা মেনে নেয় এবং তার সাথে হাত মিলিয়ে ফেলে। অন্যদিকে নারুটো হিনাটাকে ট্রেনিং দিতেই যাচ্ছিল মাল্টি শেডোক্লোন দিয়ে, তখন হঠাৎ হিনাটার ঘরের উপর কিছু পাপেটস অ্যাটাক হয়ে যায়। যদিও কোনো আর সেন্সর টিম তাদেরকে সেন্স না করতে পারলো, নারুটো অলরেডি বুঝে গেছিল, তাদের দুষ্ট পরিকল্পনা বুঝে গেছিল। সে বুঝে গেছিল এগুলো পাপেটস আর কেউ না, ওতসুকি টর্নেরি পাঠাইছিল হিনাটাকে ধরে আনার জন্য। সে আগে থেকে জানতো এরকম অ্যাটাক হইতে পারে, এই জন্য সে প্রস্তুত ছিল এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পাপেটসকে শেষ করে ফেলে। এবং নারুটো বলে যে যখন এসে পড়ছো তখন নিচে এসে আমার সাথে কথা বলো। আওয়াজ তেনোরির কাছে যাইতে তেনোরির ইলোশন ফ্রম নারুটো এবং হিনাটার সামনে প্রকট হয়ে গেছিল। তেনোরি নারুটোর ক্ষমতা দেখে অলরেডি বুঝে গেছিল যে তার কাছে 10 সেকেন্ড না থাকলে সে নারুটোর সামনে দাঁড়াই দিয়ে পারবে না, এই জন্য সে হিনাটাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার সাহস করে নাই। এখানে দুইজনে একে অপরের নাম বলে বোঝা পরামর্শ করে নেয় এবং তেনোরি যাওয়ার আগে ঠান্ডা গলায় বলে যায় খুব তাড়াতাড়ি তোমার এবং আমার মধ্যে একটি যুদ্ধ হবে এবং ওইটা ডিসাইড করবে এই পৃথিবীর ভবিষ্যৎ। নারুটো বলে যে আসো তুমি কি নিয়ে আসবে, আমি একদমই প্রস্তুত। এটা শুনতেই তেনোরি ওইখান থেকে চলে যায়। যদিও তেনোরির শক্তি নারুটোর সামনে কিছুই না, কিন্তু সময়ের আগে তার চলে আসা নারুটোর জন্য একটি বড়সড় থ্রেট হয়ে গেছিল। নারুটো এতক্ষণ পরে যে ভাবতেছিল যে তাদের টাইম ট্রাভেলের কারণে ইউনিভার্সাল লতে কোনো উল্টাপাল্টা উথালপাতাল হয়ে যায় নাই তো, হয়তোবা অলরেডি দুর্ঘটনা ঘটে গেছে, এই জন্যই তো ওতসুকিরা একের পর এক পৃথিবীতে আসতেছে। নারুটো এখানে আর ঘরে যায় না, সে ডিরেক্ট ফ্লাইং থান্ডার গডের মাধ্যমে উরুচিমার ল্যাবে যাওয়ার ডিসিশন নেয়। সবাইকে একত্রিত করার পরে নারুটো সবাইকে বলে যে সে টোনারের অ্যাটাকের ব্যাপারে মাতারা ব্যাপারটাকে পুরোপুরি ইগনোর করে বলেছে ওইরকম তেলাপোকার জন্য এত টেনশন কেন নিতেছো। নারুটো বলেছে আরে ভাই আমার তো ওর চলে আসে তো কোনো ভয় না, আমার ভয় হলো টাইম লাইনে উথাল পাতাল। আর তাছাড়াও সেই টানোরি যেটা আসছিল ওইটার 10 সেকেন্ডের মাধ্যমে চাঁদের ডিরেকশনকেও চেঞ্জ করে ফেলা যায়। তবিরামা বলে যে বেশি পক না করে কি প্ল্যান করছো ওইটা বলো। নারুটো বলে যে আমরা দুইজন করে টিম বানাবো এবং প্রত্যেকটা টিম প্রত্যেকটা ভিলেজে যে পুরো শিনোবি ওয়ার্ল্ডের প্রোটেক্ট করব। আমি এবং ফাদার মিনের প্রত্যেকটা ভিলেজে ফ্লাইং থান্ডার গড মার্ক লাগিয়ে দিব, যেন যে কোনো সময় যে কোনো ভিলেজে যুদ্ধ লাগলে আমরা যেন দ্রুত স্পটে যেয়ে পৌঁছাইতে পারি। বাকি যারা অসুস্থ এবং ইনজার্ড তারা উরুচিমারুর ল্যাবে থাকবে এবং তার সাহায্য করবে। যখন কথা ওঠে কমেগাগুরুর তখন ওইখানে ছিল নাগাটো এবং কাকুজুর মতো শিনোবি, যেই কারণে নারুটোর কোনো চিন্তাই ছিল না। মাদারা বলে ওঠে যে কোনো ভিলেজ যদি কোনো সাধারণ উল্কাপিণ্ড সহ্য না করতে পারে তাহলে তাকে বাঁচানোর কি মানে হইতে পারে। আমি মনে করি ভিলেজার্সরা নিজেদের মতো মারা খাক। এই প্রথম মাদারার কথায় তবিরামা তাল মিলিয়ে বলে যে একদম ঠিক বলছে, আমাদের উচিত প্রত্যেকটা ভিলেজে যে কবজা করে আমাদের শক্তি বাড়ানো। হাসিরামা সেনজু তাদের দুইজনকে ধমক দিয়ে চুপ করে এবং অ্যাটাস্ট সবাই মিলে নারুটোর ডিসিশনে একমত হয়। সাসকে নারুটোকে বাইরে ডাকে এবং বলে যে আমার তোমার সাথে কিছু একান্ত কথা আছে। সাসকে নারুটোকে বলে যে তুমি আসলে মন থেকে তানোরিকে মারতে চাও না তাই না। নারুটো বলে যে তানোরি তার সিনিয়রদের দেখানোর রাস্তায় ভুল পথে আছে, তাকে ঠিক রাস্তা দেখালে হয়তোবা সে ঠিক হইতে পারে। সাসকে নারুটোকে বলে যে ভাই বুঝো কিন্তু নিজের আইটেমকে বাঁচাইতে গেলে আশপাশের সবাইকে খিচানো লাগবে, না হলে আইটেম যে কোনো সময় হাতছাড়া হইতে পারে। নারুটো বলে যে কোনো চিন্তা নাই, হিনাটা ভ্যাকু সিলের উপর মাস্টার করে ফেলছে। সাসকে বলে যে আচ্ছা ভাই তোমার বউয়ের সিল তুমি ভালো জানো, এটা বলেই সে চলে যায়। নারুটো সোজা হিডেন লিভ ভিলেজ লেডি সুনারের কাছে যে বলে যে আমার আপনার সাহায্য দরকার, প্রত্যেকটা ভিলেজের কাগজদেরকে এটা জানিয়ে দিন যে পৃথিবীতে ভয়ঙ্কর দুর্যোগ নেমে আসতে চলছে। সুনাডা একদমই চুপ থাকে, এটা দেখে নারুটো বুঝতে পারে যে সুনাডা টেনশনে আছে। এটার জন্য নারুটো বলে যে কি হইছে গ্র্যানি, কোনো সমস্যা? সুনাডা বলে যে নারুটো তুমি কি মনে করছো আমি তোমাদের সম্পর্কে কিছুই জানি না, জিরাই কিন্তু আমাকে সবকিছুই খুলে বলছে। তুমি আর সাসকে উচিয়া মিলে ইন্দ্রার সাথে ফাইট করছো এবং তোমরা লাগাতার উরুচিমারু ল্যাবে এক্সপেরিমেন্ট করে যাচ্ছ, কিন্তু আমাকে কিছুই বলতেছো না কেন? নারুটো বলে যে দয়া করে আমার উপর বিশ্বাস রাখুন, আমি আর সাসকে উচিয়া একদমই সুস্থ, আমরা আগত ডেঞ্জার জোনের জন্য প্রিপেয়ার হচ্ছে এবং আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি। সুনাডা বলে যে আমি তাহলে মন থেকে এটা বলতেছি, তুমি একটা কাজ করো হোকাগের চেয়ারটাই নিয়ে নাও। নারুটো বলে যে মাফ করেন গ্র্যানি, আমি এই দায়িত্বটা নিতে পারবো না, আমার কাঁধে অলরেডি অনেক অনেক বেশি দায়িত্ব আছে। এমনি তো আপনি এবং জিরাই সেন্সির মতো লেজেন্ডারি সানিন্স আমার সঙ্গে না থাকলে আমি এত দূর যাইতেও পারতাম না। সুনাডা কিছুক্ষণ চুপ থেকে ভাবার পরে নারুটোকে ডিরেক্টলি ওকে বলে দেয়। নারুটো শুকরিয়া জানিয়ে হিনাটার কাছে চলে যায় সোজা। অন্যদিকে ইন্দ্রা এবং জিগেন মিলে আকাতসুকির পুরনো আড্ডায় যেয়ে তারা কোনো একটি আলোচনা করতেছিল। কিছু সময় ধরে তারা দুইজনে মনে অনেক বেশি হেভি চক্র ফিল করতে পারতেছিল।
পারতাছিল। এই জন্য জিগেন এখানে ডিসাইড করে যে সে দেখবে চাঁদে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এই জন্য সে টাইম স্পেস পোর্টাল বানিয়ে সোজা চাঁদে চলে যায়। সে চাঁদে পা রাখার সঙ্গে সঙ্গে অসংখ্য পাপেটস তাকে চাঁদের দিক দিয়ে ঘিরে ধরে। জিগেন নিজের হাত চাঁদে রাখে এবং মুহূর্তের মধ্যে অনেকগুলো ব্ল্যাক ক্রস বেরিয়ে প্রত্যেকটা পাপেটসকে শেষ করে ফেলে। ডাস্ট ক্লিয়ার হইতে জিগেনের চোখ পড়ে একটি বড় চোখের উপর এবং সে দেখতে চিনে ফেলে যে এটা কোনো সাধারণ চোখ না, এইটা ছিল টেনসেগান, যেটা তার চিন্তা থেকে অনেক বেশি বড়। সে জোরে জোরে হাসতে হাসতে বলে যে আরে বাহ, চাঁদে এসে দেখি আমার প্রফিট হয়ে গেল। তখনই টোনারের সামনে চলে আসে এবং বলে যে তোমাকে কি নারুটো পাঠিয়েছে। টানারের মুখে নারুটোর কথা শুনে তার মনে সন্দেহ জাগে, কারণ সে একটু আগে ব্ল্যাক জিতুর কাছে নারুটোর কথা শুনছিল। সে ঠান্ডা গলায় বলে যে আই এম নট এ নারুটোস পার্টনার, আই এম হিজ অপোনেন্ট। কিন্তু তুমি কি জানো শত্রু